আজকে আমরা দেখব প্রধান সার্টিফিকেট কিভাবে অনলাইন থেকে অ্যাপ্লাই করা যায়। প্রধান সার্টিফিকেট অথবা প্রধান ইনকাম সার্টিফিকেট অথবা তোমার আনমেরিড সার্টিফিকেট या ডিস্টেন্স সার্টিফিকেট, এগুলো সবগুলোই আমরা অনলাইন থেকে এখন অ্যাপ্লাই করতে পারবো। অনলাইন থেকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার या গুগল খুলে নিতে হবে। এখানে সার্চ বক্সে লিখতে হবে PRODHANCERTIFICATE সার্টিফিকেট সার্চ মারতে হবে। সার্চ করার পরে প্রথমেই খুলে যাবে সিটিজেন কর্নার। সিটিজেন কর্নারেই ক্লিক করতে হবে, যেমনটা আমি ক্লিক করছি। সিটিজেন কর্নারে ক্লিক করার পরে হালকা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তবে এখানে ক্যাপচা বক্সে ক্লিক করতে হবে। চেক বক্সে ক্লিক করে প্রসিউডে ক্লিক করতে হবে। প্রসিউডে ক্লিক করার পরেই আমাদের এরকম খুলে আসবে সিটিজেন সাইন আপ। এখানে এন্টার মোবাইল নম্বর এন্টার করতে বলছে। এখানে কাস্টমারের মোবাইল নম্বর ক্লিক করে দেবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবে। ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। এবার তোমার মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপিটা দেখে দেখে বসিয়ে নিতে হবে। ওটিপিটা 4টে সংখ্যার হবে। বসিয়ে নেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিউডে ক্লিক করবে। যেহেতু আমার ওটিপিটা ভুল হয়েছে দেওয়া, তাই ইনভ্যালিড ওটিপি বলছে। ওটিপিটা একটু ভালো করে দেখে নিয়ে তারপরে এখানে বসাবে। বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিউডে ক্লিক করবে। তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তাহলে তুমি এখানে দেখতে হবে জিপি ডিটেলস, গ্রাম পঞ্চায়েত ডিটেলসে এখানে ডিস্ট্রিক্ট 1 নম্বরে ক্লিক করবে। ডিস্ট্রিক্টের ঘরে এখান থেকে তোমার যেটা ডিস্ট্রিক্ট সেটা তুমি সিলেক্ট করবে খুঁজে নিয়ে। এখানে আমার যেহেতু মালদা ডিস্ট্রিক্ট, তাই আমি মালদা সিলেক্ট করব। তবে এখানে ব্লকে তুমি সিলেক্ট করবে তোমার যেটা ব্লক আছে সেইটা। আমার মানিকচক ব্লক, তাই আমি মানিকচক সিলেক্ট করলাম। এখানে গ্রাম পঞ্চায়েতে ক্লিক করবে, দিয়ে তোমার নিজের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবে এখান থেকে। আমার উত্তর চণ্ডীপুর, তাই আমি উত্তর চণ্ডীপুর সিলেক্ট করছি। তারপর এখানে সাংসদে ক্লিক করবে। সাংসদে ক্লিক করা মাত্রই দেখতে পাবা তোমরা এখানে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো মেম্বার রয়েছে তাদের নাম থাকবে। তুমি এখান থেকে তোমার যে মেম্বার, তোমার গ্রামের যে মেম্বার, তিনার নামটা খুঁজে নেবে। খুঁজে নিয়ে ওখানে একবার ক্লিক করবে। তারপরে নিচে চলে আসবে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের এখানে টাইটেল সিলেক্ট করতে হবে। ছেলে থাকলে মিস্টার সিলেক্ট করবে। বিবাহিত মহিলা থাকলে MRS সিলেক্ট করবে। MRS মানে হচ্ছে মিসুস। অ্যান্ড যদি আনম্যারিড মহিলা থাকে অর্থাৎ অবিবাহিত, তাহলে মিস সিলেক্ট করবে। আমি মিস্টার সিলেক্ট করলাম যেহেতু আমি ছেলের অ্যাপ্লাই করছি। তো এখানে অ্যাপ্লিকেন্ট নেমটা লিখে দেবে সুন্দরভাবে, আধার কার্ডে যেটা আছে দেখে দেখে। এবার এখানে গার্জেন নেমের জায়গায় মায়ের নাম দিতে পারো, বাবার নাম দিতে পারো, হাজব্যান্ডের নামও দিতে পারো। এখান থেকে দিয়ে দিবে। তারপর এখানে রিলেশন উইথ গার্জেন সিলেক্ট করতে হবে। গার্জেনের সাথে তোমার কি রিলেশন, এটা হচ্ছে। আমি যেহেতু বাবার নাম দিলাম তাই এখানে ফাদার সিলেক্ট করছি। এখানে অ্যাড্রেসের জায়গায় তোমার গ্রামের নামটি লিখে দেবে সুন্দরভাবে। তোমার যে ভিলেজ আছে ভিলেজটা লিখবে। তারপরে পোস্ট অফিসের জায়গাতে তুমি তোমার পোস্ট অফিস লিখে দেবে, পোস্ট অফিসের নাম সুন্দরভাবে। তারপরে তুমি এখানে পুলিশ স্টেশন, তারপরে পুলিশ স্টেশনটা লিখে দেবে। এখানে তোমার যেইটা পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশন নামটা লিখবে। এখানে ভিলেজে ক্লিক করে এখানে খুঁজে নেবে। তোমার ভিলেজের নাম যদি না থাকে তাহলে দেখবে ওখানে
তোমার গ্রাম পঞ্চায়েতের নাম আছে, তখন তুমি ওই তোমার গ্রাম পঞ্চায়েতটাতে ক্লিক করে ওটা সিলেক্ট করে নেবে, যেটা গ্রাম পঞ্চায়েত আছে তোমার। এবার এখান থেকে পিনকোডটা লিখে দিবে, তোমার যেটা পিনকোড আছে লিখে দিবে সুন্দরভাবে। তারপর এখানে ডিওবি মানে হচ্ছে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আমি যেভাবে সিলেক্ট করছি দেখো ক্যালেন্ডার থেকে, সেইভাবে স্ক্রল করে তোমার ডিওবিটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে এখানে দেখে নেবে ঠিক আছে কিনা। এখানে কিছু লিখতে হবে না বা ক্লিকও করতে হবে না, নেপাল বেঙ্গলি কিছুতেই ক্লিক করতে হবে না। এই সাইডে আবার চলে আসো, এই সাইডে দেখো এখানে ক্যাটাগরি অনেক কিছুই আছে। এখানে তোমার একটা সার্টিফিকেটের সবগুলোই যদি নিতে চাও তুমি সবগুলোই নিতে পারো একটা সার্টিফিকেটেই। তুমি ওখানে ওই বক্সগুলোতে টিক চিহ্ন দিবে, যেটা যেটা তোমার প্রয়োজন ওখানে টিক চিহ্ন দিবে, পেয়ে যাবে। যেরকম ইনকামে ক্লিক করলাম, ইনকাম সার্টিফিকেট, আমার ইনকাম সার্টিফিকেট লাগবে। এখানে অ্যানুয়াল ইনকাম বলে একটি রো অ্যাড হয়ে গেল। এখানে তুমি অ্যানুয়াল ইনকামটা লিখে দিবে, বছরে কত অ্যানুয়াল ইনকাম আছে লিখে দিবে। আমি যেমন লিখছি সেরকম লিখে দেবে। এখানে বলছে ইনকাম সোর্স, ইনকাম সোর্সের জায়গায় তুমি লিখে দিবে কোথা থেকে ইনকাম আসছে। কৃষিকাজ থেকে আসলে লিখে দেবে কৃষিকাজ, এগ্রিকালচার। তুমি এখানে এমনি সেলফ এমপ্লয় লিখলেও পারো, অসুবিধা নেই। তো এখানে দেখো ডিস্টেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়, তুমি ডিস্টেন্স সার্টিফিকেটের ঘরে ক্লিক করবে, ওখানে টিক চিহ্ন হয়ে যাবে। এখানে তোমার ডিস্টেন্স দিতে হবে, লোকেশন দিতে হবে। তোমার যদি কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হয় ওখানে কাস্ট সার্টিফিকেটে ক্লিক করবে, এখান থেকে তুমি সিলেক্ট করবে হিন্দু মুসলিম কোন কাস্ট আছে, যা তোমার কাস্ট আছে এখান থেকে তুমি সিলেক্ট করবে। ক্যাটাগরিতে কাস্ট ক্লিক করতে হবে, এসটি এসসি ওবিসি তোমার যেটা। তারপরে এখানে সাবকাস্টে ক্লিক করবে। দুটোই পূরণ করে দেওয়ার পর রিলিজন অ্যান্ড কাস্ট দুটো পূরণ করে দেওয়ার পর তারপরেই সাবকাস্টটা আসবে। এবার তোমার যদি সেম পারসন সার্টিফিকেটের প্রয়োজন হয়, ধরো তুমি নেম পরিবর্তন করেছো তোমার নাম, তাহলে তুমি সেম পারসনে ক্লিক করবে, এখানে আরও দুটো রো অ্যাড হয়ে যাবে। এখানে তুমি ওল্ড নেম দিবা তোমার, এবং নিচে নিউ নেম দিবা, কারেন্ট নেম। এখানে তোমার আনম্যারিড সার্টিফিকেটের প্রয়োজন হলে আনম্যারিড সার্টিফিকেটের ঘরে ক্লিক করবা, তাহলে আনম্যারিড সার্টিফিকেট পেয়ে যাবা। তুমি ইচ্ছা করলে সবগুলোই নিতে পারো একটা সার্টিফিকেটের মধ্যেই, একবারেই তোমার সবগুলো পেয়ে যাবে। কিন্তু তোমার যেটা যেটা প্রয়োজন সেটাই ক্লিক করবে। আমার যেহেতু রেসিডেন্ট অ্যান্ড ইনকামের প্রয়োজন তাই আমি রেসিডেন্ট অ্যান্ড ইনকামে ক্লিক করে রাখলাম। এখানে লিখে দিলাম ইনকাম সোর্সে সেলফ এমপ্লয়। এখান থেকে দুটো ডকুমেন্টস দিতে হবে, যেখানে যেখানে স্টার মার্ক আছে রেড কালারের ওটা ফিল আপ করতে হবে বাধ্যতামূলক। এখানে আমি ডকুমেন্টস 1-এ আধার কার্ড সিলেক্ট করলাম। তুমি যদি চাও পাসপোর্ট সিলেক্ট করতে পারো, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলো তুমি দিতে পারো, অসুবিধা নেই। আমি আধার কার্ড দিব, এখানে আধার কার্ড নম্বরটি লিখে দেবো। তুমি যদি ভোটার কার্ড দাও তাহলে ভোটার কার্ড নম্বরটা লিখবে, এখানে প্যান কার্ড দিলে প্যান কার্ড নম্বরটা লিখবে, যে ডকুমেন্টস দিবে সেই ডকুমেন্টসের নাম্বারটা লিখবে। এটাকে এবার আমি কপি করে নিলাম আধার কার্ড নম্বরটাকে। আমি এবার সেকেন্ড ডকুমেন্টসের জায়গাতেও আমি আধার কার্ডই দিব, তাই আমি ওটা কপি করলাম, এবার এখানে পেস্ট করে দিলাম। এবার চুজ ফাইলে ক্লিক করে তুমি ডকুমেন্টটা তোমার যেই ফোল্ডারে তুমি রেখেছো, যেটা নাম সেভ করে রেখেছো, চুজ ফাইল করে তুমি তখন এখানে তোমার আধার কার্ডটা খুঁজে নেবে, কোথায় তুমি রেখেছো যে ফোল্ডারে, সেই ফোল্ডারে গিয়ে ওখানে ডবল ট্যাপ করবে। এখানে দেখো চলে এসছে, আধার কার্ডটা আপলোড হয়ে গেছে আমার। এখানে তোমার ফোল্ডার নেমটা চলে আসবে। আবার চুজ ফাইলে ক্লিক করবে, আবার তুমি সেই যেখানে রেখেছো তোমার আধার কার্ডটা পিডিএফ অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে। এবার তোমাকে 3 নম্বরে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, ছেড়ে দাও। একবারে নিচে চলে আসো, নিচে তোমার ফটো চেয়েছে, আপলোড ফটোগ্রাফ। এখানে ফটোগ্রাফ অবশ্যই 100 কেবির নিচে হতে হবে, 100 কেবির ওপরে হলে কিন্তু আপলোড হবে না। ফাইলে ক্লিক করে আবার তোমার 100 কেবির নিচে যেটা ফটো আছে সেটা সিলেক্ট করবে, সেখানে ডবল ট্যাপ করবে, এই যে দেখো ফটো আপলোড হয়ে গেছে।
এখানে ফটোটা চলে আসবে বসে। তারপরে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। ওখানে ক্লিক করবে। ওখানে তুমি দেখতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম, কত তারিখে অ্যাপ্লাই করেছো, ভ্যালিড কত তারিখ পর্যন্ত, স্ট্যাটাস দেখতে পাবা। ওখানে প্রসেসিংয়ে আছে ইয়া রেডি টু ডাউনলোড। যদি তোমার ভেরিফাই হয়ে থাকে তাহলে রেডি টু ডাউনলোড লেখা থাকবে স্ট্যাটাসের পরে, আর যদি ভেরিফাই না হয়ে থাকে তাহলে প্রসেসিং লেখা থাকবে। তো এখানে অ্যাকশনের তোমার এমার্জেন্সি থাকলে এটা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে তোমার পঞ্চায়েতে চলে যাবে। পঞ্চায়েতে গিয়ে এই প্রিন্ট আউট কপিটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে বলবে পঞ্চায়েতে গিয়ে যে আমার এমার্জেন্সি আছে, সার্টিফিকেটটা আমার প্রয়োজন, তাই একটু ভেরিফাই করে দেন। তাহলে ওরাকে পঞ্চায়েত অফিসে গিয়ে বললেই ওরা কিন্তু ভেরিফাই করে দেয়। তাহলে তুমি সাথে সাথে অ্যাপ্লাই করে সাথে সাথে এই প্রিন্ট আউটটা বের করে পঞ্চায়েত অফিসে গিয়ে নিজে বলে ভেরিফাই করাতে পারো। তাহলে তোমার সার্টিফিকেটটা সাথে সাথে ইস্যু হয়ে যাবে। তখন তুমি এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিজের কাজে ব্যবহার করতে পারো। এমনিতেই সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরে ভেরিফাই হতে 2 থেকে 3 দিন সময় লাগে। এবার তুমি যদি স্ট্যাটাস চেক করতে চাও তাহলে এখান থেকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করেও চেক করতে পারো, বা তুমি সিটিজেন কর্নারে ক্লিক করে তারপরে আবার নিচে আসবে, চেক বক্সে ক্লিক করবে, আবার প্রসিড করবে। এখানে তোমার যে নম্বরটি দিয়ে অ্যাপ্লাই করেছিলাম মোবাইল নম্বর, সেই নম্বরটি দিবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে ওটিপি আসবে, ওটিপি হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড। ওটিপিটি দিয়ে দিবে, 4টা সংখ্যার ওটিপি দিয়ে দিবে। ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। তারপরে দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে তোমাকে ওপরে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, ওখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার স্ট্যাটাসটা দেখতে হবে। এখানে যদি শুধু আই বাটন থাকে তাহলে বুঝবে যে তোমার সার্টিফিকেটটি ভেরিফাই হয়নি এখনও। আর এখানে রেডি টু ডাউনলোড লেখা থাকবে না, তখন প্রসেসিং লেখা থাকবে। আর ভেরিফাই হয়ে গেলে রেডি টু ডাউনলোড লেখা থাকবে, তখন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবে সার্টিফিকেটটি। এই ছিল আমাদের প্রধান সার্টিফিকেট।